আসসালামু আলাইকুম। আপনারা যারা অল্প পুঁজিতে অনলাইন থেকে ব্যবসা বা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা। মাত্র 5,000 টাকা যদি আপনারা এখানে ইনভেস্ট করেন, ইনভেস্ট না, এটা একটা আপনার পুঁজি বলতে পারেন। এই 5,000 টাকা পুঁজি দিয়ে আপনি ইনশাল্লাহ মাসে ভালো একটা ইনকাম করতে পারবেন যদি আপনি একটু কৌশল অবলম্বন করেন। আর আমি আজকে যে ভিডিওটা বলবো অবশ্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি শেষ করবো আর আপনাদের এই ভালো আইডিয়াটা দেবো। তো ধন্যবাদ, সবাই পাশে থাকবেন। তো কথা না পেরে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বর্তমানে অনলাইনে সেলিং মার্কেটটা খুব সুন্দর চলতেছে, ভালোভাবে চলতেছে। সেটা ফেসবুক সেল মার্কেট আছে বা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে, বাই সেল গ্রুপ আছে। এইসব গ্রুপে আপনার এলাকায় আপনি জয়েন হয়ে থাকতে পারেন। তো ওখান থেকে কীভাবে আপনারা বিজনেসটা করবেন বা অনলাইন ইনকামটা করবেন, সেটা হচ্ছে আপনারা 5,000 টাকার মধ্যে কিছু প্রোডাক্ট কিনবেন, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। সেটা 100, 200, 300 টাকা হতে পারে, মানে 1 টাকা থেকে শুরু করে 5,000 টাকা, তার উপরে যাওয়ার দরকার নাই। এর মধ্যে আপনি ইনভেস্টটা করবেন। ইনভেস্ট না, জাস্ট আপনি পুঁজি দিয়ে কিছু প্রোডাক্ট কিনবেন। যেমন ধরুন, আমি একটা ব্লুটুথ হেডফোন আছে, ব্লুটুথ ইয়ারফোন আছে, এগুলো আপনি কম দামে কিনে আবার 200, 100, 300 টাকা বাড়তি রেখে আবার সেল করা যায়। ওই যে মার্কেট থেকে আপনি কিনবেন সেই মার্কেটেই। এটা একটা ভালো প্রমাণ আছে। এটার প্রমাণটা হচ্ছে যে, যেমন ধরুন, আমি একটা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড কিনছিলাম ধরুন 15,000 টাকা দিয়ে। 15,000 টাকা দিয়ে কিনে আমি ধরেন 3-4 মাস ইউজ করে আবার 16,000 টাকার মতো বিক্রি করছিলাম। তো সেটা কিন্তু আমি যদি নতুন কিনতাম কিন্তু আমি পারতাম না কিন্তু বিক্রি করতে ওই দামে। নতুন কিনলে আমার সেকেন্ড হ্যান্ড মার্কেটে সবসময় আরও কম দামে সেল করতে হয়, মানে অতটা ভালো দাম পাওয়া যায় না। কিন্তু কম দামে যদি আপনি প্রোডাক্ট কিনতে পারেন, মানে কেনার ক্ষেত্রে যদি আপনি একটু জিততে পারেন, তাহলে আপনি বেচার ক্ষেত্রে আরও ওখান থেকে আপনার ভালো একটা লাভ থাকবে। যেমন ধরুন, আপনি কোনো প্রোডাক্ট যদি 500 টাকা কিনেন, আপনি ওটা যদি 600 টাকা 700 টাকা বিক্রি করেন, তো আপনার ওখানে 200 টাকা লাভ থাকবে। কিন্তু আপনি যদি আরও 50 টাকা কমে কিনতে পারেন, ওই 50 টাকা আপনার লাভ থাকবে। তো এরকম ইয়ারফোন আছে, তারপরে হেডফোন আছে, তারপর মোবাইল আছে। মোবাইল বর্তমানে মানুষ কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল একটু ভালো ইউজ করে, অনেক আছে 6 মাস 1 বছর ইউজ করে আবার সেল করে দিয়ে আবার নতুন আরেকটা কিনে বা অন্য সেকেন্ড হ্যান্ড আরেকটা কিনে, মানে ফোন চেঞ্জ করে। এরকম অ্যাভেলেবেল প্রত্যেকটা প্রোডাক্ট আছে। সাউন্ড বক্স আছে, মনিটর আছে, পিসি আছে। জাস্ট আপনি যদি একটু হাই লেভেলে যেতে পারেন তাহলে সমস্যা নাই। কিন্তু আমি রেঞ্জ দিচ্ছি যে 5,000 টাকার মধ্যে আপনারা বিভিন্ন প্রোডাক্ট কিনবেন অনলাইন থেকে কিনে, ওখান থেকে কিনে অল্প দামে আপনি যাচাই বাছাই করে কিনবেন। আবার যার প্রয়োজন হবে সে কিন্তু 200 টাকা দিয়ে 300 টাকা দিয়ে আবার একটু বাড়তি টাকা দিয়ে আপনাকে কিনতে পারে। যে মানে সময়ের ক্ষেত্রে অনেকের আসলে খুব আর্জেন্ট দরকার হয়, বা একটা হঠাৎ করে তার ফোনটা চোরে নিয়ে গেছে বা ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, তখন তার আর্জেন্ট একটা ফোন দরকার হয়। তো ওই সময় সেকেন্ড হ্যান্ড একটা কিনে ফেলে। তো 200, 300, 500 টাকা বাড়তি লাগলে ওই লোকটা তখন টাকার দিকে তাকায় না। তো এরকম কিন্তু বর্তমানে মার্কেটে বহুত প্রোডাক্ট সেল হচ্ছে। এমনকি সেকেন্ড হ্যান্ড মার্কেটের কিন্তু দোকান আছে, সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনেক দোকান আছে, মানে সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের দোকান অনেক আছে, অ্যাভেলেবেল পাওয়া যায়। ভালো ভালো ব্র্যান্ডের যে মোবাইল ফোন বিক্রি করে বা অন্য প্রোডাক্ট বিক্রি করে, তারা কিন্তু পাশাপাশি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টও বিক্রি করে। একজনের কাছ থেকে কিনে তারা জাস্ট একটু ভালো দামে বিক্রি করতেছে, এখান থেকে তারা লাভটা নিচ্ছে। এরকম প্রোডাক্ট কিন্তু অনেক দেখা যায়। বা এরকম সারা মার্কেটেও এখন অনেক জিনিস দেখা যায় যে দোকান নিয়ে বসছে, সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের সরাসরি অভাব নাই। তারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট রেখে মানে টোটাল দোকানে পরিচালনা করতে, সেরকমও অভাব নেই। আপনাকে জাস্ট কিছু করতে হবে না, দোকান নিতে হবে না, কিছু করতে হবে না। আপনি জাস্ট কিছু প্রোডাক্ট আপনি কিনবেন 5,000 টাকার মধ্যে। আপনি যদি মনে করেন যে এখানে লস করবেন, তাহলে 5,000 টাকার বেশি আপনার লস হবে না। এই জন্য আমি 5,000 টাকার বেশি আপনাকে বলতেছি না। আপনি যেমন ধরুন, একটা মনিটর, এই যে মনিটরটা, এটা এই মনিটরগুলো এসপি মনিটর, এগুলো আপনি নতুন হয়তো 13, 14, 15,000 টাকাও দাম আছে। আপনি এখান থেকে যদি সেকেন্ড হ্যান্ড কিনেন, আপনি 3-4, 5,000 টাকা কিনতে পারবেন। আপনি যদি 4,000 টাকা কিনেন, আপনি 5,000 টাকা সেল করতে পারবেন, 6,000 টাকা সেল করতে পারবেন। মানুষের চাহিদা অনুযায়ী আসলে এই লাভটা হয়। আর আপনি যদি সবসময় আপনাকে চেষ্টা করতে হবে একটু মানে কন্ডিশনটা ভালো দেখে কেনার জন্য, যেন মানে ফাটা ছেঁড়া ফাটা মানে দেখতে যেন সুন্দর লাগে। একটু যাচাই বাছাই করে ভালো প্রোডাক্ট কিনলে আপনি এখান থেকে ভালো এটা সেল করার ক্ষেত্রে এটা আপনি খুব সহজে সেল করতে পারবেন, তখন আমার কষ্ট হবে না। আপনি জাস্ট অনলাইন থেকে প্রোডাক্টটা কিনবেন, আবার অনলাইনে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, বা ফেসবুক মার্কেট প্লেস আছে আপনার এলাকার আশেপাশে যে রিলেটেড যে এলাকায় আপনি থাকেন ওই এলাকায় নিয়ে এটা করার চেষ্টা করবেন। তো ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা ইনকাম মাস দেখবেন, আপনি ভালো একটা ফলাফল পাচ্ছেন। এর ক্ষেত্রে আপনাকে হয়তো প্রথম 2-1 মাসে একটু সমস্যা হতে পারে, বা প্রথম 2-1 মাসে একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনি যদি একবার চালু করে ফেলেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনার ভালোই সেল হচ্ছে। কম বেশি করে আপনি প্রোডাক্ট ধরুন 10টা প্রোডাক্ট আপনি কিনে 10টা প্রোডাক্ট অ্যাড দিয়ে রাখলেন, দেখবেন রেগুলার একটা না একটা সেল হচ্ছে। এরকম কিন্তু আস্তে আস্তে মার্কেট বড় হবে, কিন্তু শুরু থেকে একটু আপনাকে সমস্যা পড়তে হবে। তো এটা একটা বর্তমানে ভালো ইনকামের সিস্টেম। তো আপনারা যাচাই বাছাই করে আরও অনলাইন অনেক ভিডিও দেখতে পারেন যে আসলে জিনিসটা সত্য না মিথ্যা।
বা আপনারা নিজের জীবন বা আশপাশের জীবন পরিচালনা করে দেখতে পারেন যে আসলে পরিকল্পনাগুলো, আমি যে পরিকল্পনাটা দিলাম এটা আসলে ঠিক আছে কিনা। তো ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। চ্যানেলটি যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।